জি, আসলে যে বিষয়টা হয়েছে ম্যামের মৃত্যুটা আসলে মৃত্যুতে আমরা অনেক বেশি শোকাহত। এটা আমরা কখনো প্রত্যাশা করিনি। কারণ হচ্ছে দীর্ঘ ৩৩ বছর পরে একটা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আ সবাই অনেক উৎসাহ উদ্দীপনার সাথে ভোট দিয়েছে এবং হচ্ছে এখন ভোট গণনা চলছে। কিন্তু আসলে এখানে হচ্ছে নির্বাচন কমিশনের একটু গাফিলতি রয়ে গেছে। আমরা শুরু থেকেই বলেছিলাম যে আসলে ওএমআর মেশিনে যাতে ভোটগুলো কাউন্ট করা হয়, এটা কাউন্ট করা হয়ে গেলে আসলে খুব দ্রুত সময়ের মধ্যে রেজাল্ট পাওয়া যায়। যেটার প্রমাণ পেয়েছেন আপনারা ডাকসু নির্বাচনে, যেখানে হচ্ছে আমাদের চেয়ে প্রায় ওদের ওখানে প্রায় ৪০,০০০ ভোটার ছিল। ৩০,০০০-এর অধিক হচ্ছে ভোট দিয়েছেন। কিন্তু এই অধিক সংখ্যক ভোট দেওয়া সত্ত্বেও ওনারা হচ্ছে এক রাতের মধ্যেই হচ্ছে রেজাল্ট দিতে পেরেছেন। কিন্তু আমাদের এখানে টোটাল ১২,০০০-এর কাছাকাছি শিক্ষার্থী হলেও, ভোটার সংখ্যা হলেও আমাদের এখানে ভোট দিয়েছেন মাত্র ৮,০০০ প্লাস আরকি, হ্যাঁ? এই অল্প সংখ্যক ভোটারদের আসলে রেজাল্ট দিতে গতকাল রাত থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত বিভিন্ন হল সংসদ যেগুলো আছে এগুলো শেষ করতে পারেনি। সেই সাথে হচ্ছে জাকসু নির্বাচনের ভোট গণনা তো এখনো শুরুই করেনি। তো আসলে আমি মনে করছি এখানে সেই সাথে হচ্ছে ম্যামের যে বিষয়টা, ম্যাম হচ্ছে গতকাল সারাদিন প্রীতিলতা হলের পুলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাতে অবশ্যই বিশ্রাম নিয়েছিলেন, কিন্তু আজকে সকালে যখন উনি নির্বাচন অফিসের যে কার্যালয়ে ওখানে ভোট গণনার জন্য আসছেন, তখনই হুট করে উনি সেন্সাস হয়ে পড়েছেন। তার পরবর্তীতে ওনাকে আসলে, যদি আমাদের এখানে পূর্ণাঙ্গ মেডিকেল স্বাস্থ্য সেবাটা আমাদের ক্যাম্পাসে থাকতো তাহলে হচ্ছে ম্যামকে হয়তো আমাদের মাঝে ফিরে পেতাম। কিন্তু আমাদের এখানে পূর্ণাঙ্গ যে মেডিকেল যে স্বাস্থ্য সেবার যে বিষয়টা সেটা নিশ্চিত না হয়, ম্যামকে দূরবর্তী হসপিটাল এনাম মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছিল। তখন নিয়ে যাওয়ার পরেই হচ্ছে কর্তব্যরত চিকিৎসক ওনাকে মৃত ঘোষণা করেন এবং ওনারা বললেন যে আসলে খুবই অল্প সময়ের মধ্যেই উনি মৃত্যুবরণ করেছেন আর কি, মানে পড়ে যাওয়ার অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই। তো এটা বিষয়টা হচ্ছে নির্বাচন কমিশন এখানে যদি ওএমআর মেশিন ব্যবহার করতো তাহলে এই ধরনের কোনো ঘটনা ঘটতো না। তার পাশাপাশি যখন আবার ম্যানুয়ালি করা হচ্ছে, কিন্তু ম্যানুয়ালি করার ক্ষেত্রে আসলে এখানে কোনো ভালো কোনো শিডিউল ছিল না যে সকালে কে আসবে, রাতে কে আসবে। আমরা দেখতে পেয়েছি আসলে সারাদিন ধরে যারা পরিশ্রম করেছেন গতকাল, তারাই আবার রাতেও অনেক কষ্ট করে হচ্ছে ভোট কাউন্ট করতেছেন। আবার হচ্ছে আজকেও আবার অনেকে নতুন করে আসতেছেন। তো এই বিষয়গুলো আসলে একদম ফিক্সড কোনো শিডিউল না থাকার কারণে আসলে এখানে ঝামেলাগুলো তৈরি হচ্ছে আর কি বারবার। যে নির্বাচন কমিশনারের যে একটা অব্যবস্থাপনা এবং হচ্ছে একটা ভুল সিদ্ধান্ত আর কি, যে আসলে ওএমআর মেশিনে কাউন্ট না করার কারণেই মূলত এই বিষয়গুলো হচ্ছে। তাই আমি মনে করি যে আসলে নির্বাচন কমিশনারই এখানে দায় এড়াতে পারে না কোনোভাবেই।